বাবা মা জানতো যে আমার হয়তো বা মিস যাবে না, কিন্তু আমি কিভাবে বলি যে অ্যাকচুয়ালি পরীক্ষা অনেক খারাপ হয়েছে। A+ পাওয়ার না পাওয়ার বিষয়টা না, অ্যাডমিশনে যেখানে ভর্তি হবেন পরবর্তীতে এটাই আর কি ম্যাটার করে। অবশ্যই জায়গাটা খারাপ লাগবে, কিন্তু নতুন যেখানে যাব ইউনিভার্সিটি ক্যাম্পাস, সেটার জন্য একটা এক্সাইটমেন্ট কাজ করছে। মেসেজে দেখেছিলাম প্রথমে GPA 5, পরে মার্কশিটটা ডাউনলোড করলাম, মার্কসগুলোও ভালো এসেছে, যেরকম এক্সপেক্ট করছি সেরকমই এসেছে। পড়াশোনা করেছি, কষ্ট করেছি দীর্ঘ 2 বছর, এখন অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছি। সো কষ্টের ফলাফলটা আসলে সবসময় মধুর হয়। সো এক্সামের রেজাল্টটা পেয়ে আজকে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। অনেক বেশি অবদান সবচেয়ে বেশি অবদান বাবা মার, ইভেন আমার বড় বোনেরও, এবং সব টিচার্সদের আমি আমার অন্তর থেকে অনেক বেশি আর কি ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আমার পাশে এত কঠিন সময়ের মধ্যে আমার পাশে থাকার জন্য। এবং আমি সারা জীবনই তাদের কন্ট্রিবিউশন আমি কখনো ভুলতে পারবো না, আমার বাবা মা, টিচার্স বা আমার বড় বোন সিবলিং যারা আছে। জি, আমি আসলে আমি ছোটোবেলা থেকে একদম ক্লাস 3 থেকে ভিকারনেসের সাথে আমার পথ চলা। তো অবশ্যই স্কুল আমার একটা অ্যাজাইলামের মতন আমার জন্য অনেক একটা প্রিয় জায়গা, আমার আনন্দের জায়গা। টিচার্সরা এবং আমার যে ফ্রেন্ডসগুলো আছে, অবশ্যই জায়গাটা খারাপ লাগবে, কিন্তু নতুন যেখানে যাব ইউনিভার্সিটি ক্যাম্পাস, সেটার জন্য একটা এক্সাইটমেন্ট কাজ করছে। ভালো জায়গায় যেতে পারলে অবশ্যই ভালো লাগবে। সো সব কিছু মিলিয়ে আর কি ভালো লাগছে। এইবার কোয়েশ্চেনে খুব ভুল ছিল, অ্যান্ড ভুলটা হচ্ছে সবচেয়ে মেইন প্রবলেম ছিল। কোয়েশ্চেন হার্ড আসুক সমস্যা নেই, বাট ভুল যে করছে এখানে তো আমরা কোয়েশ্চেন এক্সাম হলে এমনিতেই আমরা স্ট্রেসের মধ্যে থাকি, সেই জায়গায় কোয়েশ্চেন ভুল করলে যখন ম্যাথ মিলে না তখন আরও বেশি চিন্তা লাগে। এখন ইলেকট্রন দিয়ে দিছে নিউক্লিয়াসের মধ্যে, তো এখন এটা আমরা বুঝে উঠতে পারিনি, এখানে আমার আধা ঘন্টার সময় ওইখানেই নষ্ট হয়েছে। তো এখন এই দায়ভার তো আর সরকার নেবে না। তো সেই জায়গা থেকে আমি সরকারকে বলবো, যেহেতু আপনাদের টার্গেট হচ্ছে আমাদেরকে একটু আমাদের কোয়েশ্চেন প্যাটার্নটাকে চেঞ্জ করা, এটা আপনারা আস্তে ধীরে ধীরে করেন। এইভাবে একবারে করলে তো এখানে আমাদের সমস্যা হয়। বাবা মা জানতো যে আমার হয়তো বা মিস যাবে না, কিন্তু আমি কিভাবে বলি যে অ্যাকচুয়ালি পরীক্ষা অনেক খারাপ হয়েছে। কারণ আমি নর্মালি টেস্ট কলেজে দিয়ে আসছি, কলেজের কোয়েশ্চেন তুলনামূলক হার্ড আসে আমাদের। তারপরে ওইখানে আমার ভালো মার্কস আসছিলো, বাট আমি HSC-তে এই পরীক্ষাটা দিয়ে এরকম কনফিডেন্স পাই নাই, কারণ শিওর ছিলাম না কোনো কিছুরই শিওরিটি ছিল না, যে কোনো মুহূর্তে কিছু একটা হয়ে যেতে পারে। বাট সেই জায়গা থেকে ভালো আসছে রেজাল্ট আলহামদুলিল্লাহ। এবার কোশ্চেন অনেক হার্ড ছিল, অ্যান্ড খাতাও চেক করছে অনেক হার্ডভাবে। তো এটাই বলার ছিল যে এফোর্টটা যতটুকু দিবে সে ওরকম রেজাল্টই পাবে। আমি যেরকম এফোর্ট দিয়েছি আমি সেরকম রেজাল্টই পেয়েছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমার আব্বু আম্মু অনেক সাপোর্টিভ ছিল। আমি যদি A+ নাও পেতাম, আমার আব্বু আম্মু আমাকে তেমন কিছু বলতো না, কারণ এটা আর কি A+ পাওয়ার না পাওয়ার বিষয়টা না, আসলে আপনি অ্যাডমিশনে যেখানে ভর্তি হবেন পরবর্তীতে এটাই আর কি ম্যাটার করে। কিন্তু সবার প্যারেন্টসের সাপোর্টিভ হওয়া উচিত। তো আমরা সবাই ভয়ে ছিলাম। আমার আম্মু আমাকে অনেক সাপোর্ট করেছে, আব্বুও করেছে। তো সাপোর্টটাই মেইন ছিল, যে তুমি বলেছে তো অবভিয়াসলি A+ পাইতেই হবে, নাইলে তো বকাঝকা তো একটু করবেই। কিন্তু এত যে অনেক স্ট্রিক্ট ছিল এরকম ছিল না। দেশের যে অবস্থা, যদি দেশে ভালো অপরচুনিটি পাই তো দেশে থাকবো, আর যদি বাহিরে অপরচুনিটি ভালো পাই তো বাহিরে থাকবো।